আপনারা জানেন যে আমাদের দল বিএনপি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন শপথ নেয় ৮ই আগস্ট ২০২৪ সেদিন থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলে আসছি যে আমরা সার্বিকভাবে এই সরকারকে সমর্থন করতে চাই, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হবে। সে কারণে প্রথম দিন থেকেই আমরা এই যে সাংবিধানিক যেই কাউন্সিল সংস্কার করার জন্য যে মিটিংগুলো হচ্ছে আমরা প্রত্যেকটি যাচ্ছি, এবং যখন আমাদের দলের যিনি সেখানে রিপ্রেজেন্ট করেন তিনি যখন বিভিন্ন দল থেকে বক্তব্য শুনেন, একেবারে সরাসরি জাতীয় স্থায়ী কমিটিতে গিয়ে এগুলো প্লেস করা হয়। দলের শীর্ষ নেতারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এগুলোকে স্ক্রুটিনি করে আলোচনা করে আবার যিনি রিপ্রেজেন্ট করবেন তার কাছে দেওয়া হয়। যেমন ধরেন যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, আপনি যদি দেখেন যে আমরা কিন্তু 2023 সালের 13ই জুলাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, যার পূর্বে কেউ কিন্তু কোনো এ ধরনের সংস্কার প্রস্তাব দেয়নি। তিনি যখন সংস্কার প্রস্তাব দিয়েছেন তখন আজকে যারা রাজনীতিতে রয়েছেন তারা কিন্তু কেউই সাহস করে সে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেননি। তাই আমরা সবসময় সংস্কারের পক্ষে। এই যে প্রধানমন্ত্রী এখন যেটি বলা হচ্ছে যে সাংবিধানিক যে পদ সেখানে নিয়োগের ক্ষেত্রে যে আলাদা বডির কথা বলা হচ্ছে সেখানে বিএনপি আপত্তি জানাচ্ছে। তারা আপনার দল বলছে যে এটা নির্বাহী ক্ষমতাকে ক্ষুণ্ণ করবে। যেই বিষয়টি প্রথমেই আমি বলছিলাম যে যেটাকে নতুন নাম দেওয়া হয়েছে, আগে ছিল এনসিসি, এখন বলা হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা মনে করি যে এটি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দলও মনে করে যে জাতীয় সংসদের সাথে কনফ্লিক্টিং। কারণ জনগণের দ্বারা নির্বাচিত একটি জাতীয় সংসদ যেটি হবে সার্বভৌম সর্বোচ্চ বডি, যেখানে রাষ্ট্রের দেশের সকল সমস্যার সমাধান হবে, সেই জাতীয় সংসদ এক্সিস্ট করা অবস্থায় আরেকটি বডি সেখানে থেকে যদি তারা কথাবার্তা বলে, তারা মতামত দেয়, তাহলে কিন্তু জনগণের ভোটে যারা নির্বাচিত তাদেরকে আন্ডারমাইন করা হয়। আমরা মনে করি যে জনগণ যেহেতু তাদের ভোটে নির্বাচিত পার্লামেন্ট তারা করবে, এই কমিটিতে তো সবাই থাকছে, প্রধানমন্ত্রী থাকছে, বিরোধী দলের নেতা, কিন্তু আমরা মনে করি যে এটা প্রধানমন্ত্রীর বা নির্বাহী যেই ক্ষমতা এর উপরে হস্তক্ষেপ। আপনারা দেখেন যে আমরা কিন্তু আগে দুই টার্ম প্রধানমন্ত্রী পরে তৃতীয় টার্মে থাকতে পারবেন না, এটা আমরা বলে আসছি। আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের দল থেকে আমরা বলেছি যে 10 বছর প্রধানমন্ত্রী থাকবেন, এরপরে আর প্রধানমন্ত্রী থাকার প্রয়োজন নেই, এটা কিন্তু আমরা বলেছি। এবং এটা আমি মনে করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে অত্যন্ত জনপ্রিয়, এবং এখনকার প্রেক্ষাপটে তার থেকে গ্রহণযোগ্য ব্যক্তি আর কেউ নেই। তার যে ভীষণ, যে সমৃদ্ধ যেই চিন্তা, বাংলাদেশের মানুষ মনে করে, বিশেষজ্ঞরা মনে করে যে তিনি দীর্ঘদিন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতে পারতেন, কিন্তু তিনি আমি মনে করি যে তার একটা বড় ত্যাগ, তিনি আত্মত্যাগ করে জনগণের পক্ষে, এবং এই যে নতুন বাংলাদেশ যে আমরা চাই, এই ফেসিজমের যেই 15 বছর 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকার যে অভিপ্রায় সেই সরকারের ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসে এত জনপ্রিয় দল হওয়ার পরেও আমরা কিন্তু এই আত্মত্যাগ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি করেছে, এবং এটা করেছে কিন্তু আবার যদি দেখা যায় এরকম একটা বডি করে প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের ক্ষমতার উপর হস্তক্ষেপ, তাদের ঘাড়ের উপর চেপে বসা হয়, তাহলে কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু তাদের কল্যাণে, মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নে কাজ করতে পারবেন না। তাই আমরা মনে করি যে এই ধরনের যে সাংবিধানিক যেই নতুন একটি বডির কথা বলা হচ্ছে, এটি করলে আমরা যারা খন্দকার মারুফের আগে সেটাকে প্রশ্নবিদ্ধ করা। খন্দকার মারুফ, আমি একটু জানতে চাই যে আপনারা তো সবসময় যে বিগত দিনে যে অভিযোগগুলো করে আসছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে না, নির্বাহী বিভাগ যদি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগদাতা থাকে তা সেক্ষেত্রে তো আবারও সেই একই পথে আমরা হাঁটতে পারি যেটা বিগত দিনে হয়েছে, সেরকম কোনো শঙ্কা থাকে কিনা? বিগত দিনের যে বিষয়গুলো, একেবারে নির্বাহী বিভাগকে দলীয়করণ করা হয়েছিল।
গত 15 বছর একবারে ডিএনএ টেস্ট করে, আমি মনে করি এমআরআই করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজনকে চাকরিতে ঢোকানো হয়েছিল। কিন্তু আমরা যখন বিএনপি ক্ষমতায় ছিলাম, আমরা শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে যারা ট্যালেন্টেড তাদেরকে আমরা কিন্তু রিক্রুট করেছি। দলীয় কোনো আমাদের চিন্তাধারা বা দলকে ছাত্রদল যুবদল করে এটা আমাদের দেখার বিষয় ছিল না। আপনি যদি দেখেন যে গত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চক্ষু ইনস্টিটিউশনে বা আপনি ধরেন এই যে মানে স্বাস্থ্যমন্ত্রক অধীনে যে নিউরোসায়েন্সের হেড কে হয়েছিলেন, একজন ব্যক্তি যিনি আওয়ামীপন্থী ছিলেন। তারপরে দেখেন যে নাক কান গলার পিজি হাসপাতালের হেড ছিলেন, পরবর্তী দিনে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এরকম একজন ব্যক্তিকে রাখা হয়েছিল। শুধুমাত্র তারা অত্যন্ত যোগ্য বলে আমরা কিন্তু কোনো দলের কথা চিন্তা করি নাই। তাই আমরা মনে করি নির্বাহী বিভাগ যদি দলীয় এই প্রভাব থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ কিন্তু সকল কিছুই করতে পারে জনগণকে সাথে নিয়ে। আমি মনে করি বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার যোগ্যতায় তিনি দল চালাচ্ছেন, সুযোগ্য নেতৃত্বে দল চলছে, এখানে কোনো ভার্সন নেই, একটাই ভার্সন। অতএব এটা আমি মনে করি যে দল সঠিক রাস্তায় চলছে। আমরা ছাড় দিয়ে ডিসেম্বর থেকে আমরা ফেব্রুয়ারিতে এসেছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় প্রধান উপদেষ্টা 1-to-1 বৈঠক করেছেন। এগুলো আমি মনে করি যে পাবলিকলি প্রকাশ করার জন্য না। অতএব সেই বৈঠকের ভিত্তিতেই কিন্তু দল এগিয়ে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আমার বিশ্বাস যে যেই ওয়াদা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব লন্ডনে করে এসেছেন, সেই চিন্তাধারা থেকে তার ভিত্তিতেই আগামী দিনে সংস্কার শেষ করে একটি নির্বাচনের দিকে আমরা যাব, যেখানে জনগণ তার ভোটের মাধ্যমে সে যেই ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসতে হবে এটা কিন্তু আমরা চাই না। আমরা কিন্তু বলি না কোনো দলের মতো যে 400 আসনের মধ্যে 300 আসন পাবো। আমরা বিশ্বাস করি জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই আমি মনে করি 15 বছরের এই জঞ্জাল থেকে আমরা এই দেশকে মুক্ত করতে পারবো। লন্ডন থেকে ফিরে এসে যে তারিখ ঘোষণার কথা ছিল নির্বাচনের, আপনি এর আগে বলেছেন, সেটি কেন হচ্ছে না? কারণ একটি দল এই বৈঠকের বিরোধিতা করছেন বা তাদের একটি অভিমান আছে, সেজন্যই কি সরকার কিছুটা চিন্তিত? একটি দলের পক্ষে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা জাপানে বলেছিলেন যে তাদের একটু সাংগঠনিক সুযোগ দেওয়া উচিত। আমি জানি না এটার পিছনে কোনো কারণ আছে কিনা, তবে আমি মনে করি যে সকল ধরনের কথাবার্তাকে পাশ কাটিয়ে যখন মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে বৈঠক করেছেন, এটা কেউ পছন্দ না করুক, জনগণ এটাকে গ্রহণ করেছে, জনগণ আশ্বস্ত হয়েছে যে একটা সুন্দর পরিবেশে এদেশে নির্বাচন হবে।